সন্ত্রাসী 24-এর বিপ্লব, জুলাই বিপ্লবের পরে আমরা ভেবেছি সেগুলো মুছে যাবে এই বাংলার মাটি থেকে, কিন্তু আপনারা জানেন খুব হতাশার সাথে বলতে হয় সেটা আজও আমরা মিটাইতে পারি নাই। সেই কুলাঙ্গাররা এখনো বাংলার জমিনে আছে, সেই কুলাঙ্গাররা এখনো বাংলার জমিনে চিন্তায়, চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণের মতো নিকৃষ্ট কাজ করে যাচ্ছে এবং তাদেরকে প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশের তথাকথিত কিছু সুশীল সমাজ, যাদের কারণে তাদের আজকে আইনের ব্যবস্থা করে তাদেরকে শাস্তি দেওয়া দিতে পারতেছি না। অতএব বাংলাদেশের যে উপদেষ্টারা আছেন আপনারা ভুলে যায়েন না 24-এর জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা আজ ক্ষমতার মস্ততে বসে আছেন। যে ক্ষমতার মস্ততে বসে আছি বলেই আমরা যা খুশি তাই করতে পারবো, কোনো অন্যায়ের বিরোধিতা করতে পারবো না, তাহলে আপনারা ভুল ভাবতেছেন। অতএব আপনাদের কাছে আমরা হুমকি স্বরূপ বলেন এবং দাবি হিসাবে বলেন আপনাদেরকে বলতে চাই, অতি দ্রুত এই বাংলার জমিনে ধর্ষক, চিন্তাবাদ, চাঁদাবাজ, লুটেরাজদের বিরুদ্ধে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করুন। এই ফ্যাসিস্ট সরকারকে যেভাবে উৎখাত করেছি আপনাদের মতো উপদেষ্টাদেরকেও ফ্যাসিস্টকে উৎখাত করতে আমাদের 36 ঘন্টা লাগবে না। দ্রুত সময়ের মধ্যে এই ধর্ষকদের প্রকাশ্যে বিচার করুন, দ্রুত সময়ের মধ্যে এই চাঁদাবাজদেরকে বাংলাদেশকে উৎখাত করুন, বাংলাদেশ থেকে উৎখাত করুন। নতুবা এই বাংলাদেশের ছাত্র জনতা শেখ হাসিনার বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে যেভাবে লড়াই করেছে আপনাদের বিরুদ্ধে যেত তাদের এক মুঠো পিছপা হবে না। দ্রুত প্রকাশ্যে বিচার ব্যবস্থা, আইনি ব্যবস্থা কঠোর করুন, তাহলে বাংলার আমার বোনদের নিরাপত্তা জায়গা নিশ্চিত করুন, গুপ্ত হত্যা থেকে আমাদের রক্ষা করুন এবং দেশের আইন শৃঙ্খলা দ্রুত কঠোর করুন। ডক্টর আসিফ নজরুল সহ উপদেষ্টাকে, অন্যান্য উপদেষ্টাদেরকে বলবো আপনারা দ্রুত বিচার কার্য নিশ্চিত করুন। এখনো ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনীরা গুপ্ত হত্যার সাথে সম্পৃক্ত, তারা এখনো বাইরে ঘুরতেছে কেন? আমরা এটা আপনাদের কাছে জানতে চাই। অতএব দ্রুত সম্পদের মধ্যে দ্রুত সময়ে তাদেরকে গ্রেপ্তার করুন। বর্তমান যে ডেভিল হার্ট চলতেছে আমি বলতেছি তার থেকে বড় ডেভিলরা এখনো ঘোরাফেরা করতেছে। ধরুন, দ্রুত সময়তে তাদেরকে প্রকাশ্যে শাস্তির আওতায় আনুন, তাহলে আগামীতে বাংলাদেশ সুখী, সমৃদ্ধ এবং শান্তি থাকবে এবং আমার বোনেরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারবে। এই বিচার কার্য দ্রুত, অধিকার আমাদের বিচার চাওয়া, সে অধিকার ব্যক্ত করে এবং দ্রুত বিচার কার্যের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং পছুয়ার সকল শিক্ষার্থী এবং সাধারণ জনতাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানেন এবং অবগত আছেন 24-এর গণ অভ্যুত্থানের পর এখনো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে। বিশেষ করে স্কুলগামী মেয়েদেরকে বিভিন্নভাবে ধর্ষণ করা হচ্ছে এবং বখাটেদের দৌরাত্ম্য এখনো কমছে না। আমরা চাই এই বাংলাদেশে 24-এ গণ অভ্যুত্থানের পর আর কোনো আর কোনো ছিনতাইকারী, আর কোনো চাঁদাবাজ এদেশে আর আশ্রয় পাবে না। আমরা সবাই ধর্ষকদের বিরুদ্ধে, ছিনতাইকারীর বিরুদ্ধে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে
সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা উপহার দেওয়ার জন্য আমরা ছাত্রদের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটি সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ আমরা উপহার দিতে বদ্ধপরিকর। তাই আসুন, যে ছাত্ররা নিজেদের জীবন দিয়ে এই পরিবেশ করেছে তাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করি, তাদের পাশে দাঁড়াই এবং তাদের আন্দোলনকে বেগবান করে ফ্যাসিস্টদেরকে যেভাবে বিদায় করেছি তেমনি ভাবে সন্ত্রাসী, চাঁদাবাদ, দর্শক, খুনিদেরকে এই দেশ থেকে চিরতরে আমরা অপসারণ করি। আমরা ছাত্রদের ন্যায্য দাবির সাথে একমত এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা স্কুলগামী ছাত্রছাত্রী, বিশেষ করে মেয়েদের এই নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে আগামী দিনকে এই দেশকে স্থিতিশীলতায় আবদ্ধ করবেন, এই বলে আমি আমার কথা শেষ করছি।